আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রিভুদা অনুশ্রীকে নিয়ে আসছে। দাদা ভাই তুই নিজের দাদার থেকে চোখের জল লুকোচ্ছিস। বড্ড ভালোবাসিস না রে ওকে? নিজের প্রাণের থেকেও বেশি রে দাদা ভাই। কি বলতো অনু, আমাদের বাবার অতীত তাকে বিশ্বাস করিয়েছে যে শহরের লোকেরা বেঈমান হয়। আমি জানি না ওই গাঙ্গুলি পরিবারের সাথে বাবার কিসের শত্রুতা, কিন্তু ওই গাঙ্গুলি পরিবারের থেকে বাবা নিশ্চয়ই কোনো না কোনো আঘাত পেয়েছে রে অনু। না হলে আমাদের বাবা কাউকে ঘেন্না করার মতন মানুষই না। আমি তোর কথা মেনে নিলাম দাদা ভাই, কিন্তু ভাইদা আর ঈশান স্যার বাবাকে তো কোনো আঘাত করেনি। আমি ঈশান স্যারকে চিনি, ঈশান স্যার খারাপ নয় রে। আমার কথাটা একটু বিশ্বাস কর। আমরা তো চাইলেই পারতাম পালিয়ে যেতে, কিন্তু কুসুম আর ভাইদা চাইনি আমরা দুই পরিবারের অমতে গিয়ে কিছু করি। তাই জন্য ওরা এখানে এসেছিল বাবার মন জিততে। আর আমি জানি ওরা বাবার মন জিতেও ফেলেছিল। তাই জন্য বাবা আমার হাত হ্যাবলার হাতে দিতে চেয়েছিল, কিন্তু দুটো পরিবারের পরিচয় আমার আর ঈশান স্যারের সম্পর্ক ভেঙে দিল রে দাদা ভাই। আমি বাবার কোনো কথা শুনিনি, এরকম কোনো দিন হয়নি, কিন্তু আমি ঈশান স্যারকে ছাড়া থাকতে পারবো না। তুই কি সত্যি থাকতে পারবি? তুই ওর সাথে সারাটা জীবন থাকতে পারবি? পারবো দাদা ভাই। কিন্তু হাবলা যদি বদলে যায়, ওর যদি এগুলো সবকিছু নাটক হয়ে থাকে, তখন? ঈশান স্যার বদলেছে। ঈশান স্যার শুধুমাত্র আমার জন্য উনি নিজেকে পাল্টে ফেলেছেন, কিন্তু এখন আর এই সমস্ত কথা বলে কি লাভ? বাবা তো আমাদের এই সম্পর্ক কোনোদিন মেনেই নেবে না। আমার কাছে তুই কি চাস সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আরে অনু, তোর দাদা হয়ে তোকে কিচ্ছু দিতে পারিনি সারাটা জীবন, সব সময় খালি শাসন করেছি। কিন্তু আজ আজ তোর খুশির জন্য তোর দাদা সবার বিরুদ্ধে দাঁড়াতে পারে। তুই 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 এই হ্যাবলাকে একটা, হ্যাবলা বলছি, ঈশানকে একটা ফোন কর। কিন্তু কিন্তু আমি কি বলবো দাদা ভাই? জিজ্ঞেস করবি ও কোথায় আছে। আরে আমি নিজে তোকে ওখানে পৌঁছে দিয়ে আসবো, ফোনটা কর। কিন্তু বাবা, সে দায়িত্ব তোর দাদার। অনেক হয়েছে, ওরা চলে যাওয়ার আগে ফোনটা কর। অনুশ্রী ফোন করেছে। হ্যালো, আপনি কোথায় ঈশান স্যার? চলে যাচ্ছে অনুশ্রী, কোথায়? অনেক দূরে, তোমার থেকে অনেক দূরে, যাতে তোমার আমাকে আর কোনোদিনও না মনে পড়ে। আমাকে নিয়ে যাবেন না? সেটার উপায় তো নেই। উপায় আছে। মানে? মানে আপনি এখন কোথায় আছেন? আমি রূপসার গ্রামে বাস স্ট্যান্ডের সামনে। আপনি ওখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। চল, দেরি করলে আমরা চল চল। ঈশান স্যার, অনুশ্রী কি বললো? ও আসছে বললো। অনু, অনু মা কোথায় তুই? অনু, কি ব্যাপার? অনু কোনো সাড়া দিচ্ছে না কেন? অনু মা কোথায় গেলি তুই? কি ব্যাপার অতসী? অনু কোথায়? চুপ করে থাকিস না অতসী, অনু কোথায়? দেখ, তুই খুব ভালো করে জানিস আমার মেয়েকে খুঁজে বার করতে 2 মিনিটও সময় লাগবে না, কিন্তু আমি যদি খুঁজতে বেরোই তার কি পরিণতি হতে পারে সেটাও তুই খুব ভালো করে জানিস। সেই কারণে বলছি, নিজের মুখে বল অনু কোথায়? ও রিভুর সাথে বেরিয়েছে দাদা। কোথায়? জানি না। আচ্ছা, তোরা সবাই মিলে গেছিস তাই তো? বেশ, আমিও অভিমন্যু রায়চৌধুরী, আমিও দেখবো ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলের সঙ্গে আমার মেয়ের সম্পর্ক থাকে কি করে।
কি কিসের ইঙ্গিত এটা? আয়ুষদের তো অনেকক্ষণ আগে চলে আসার কথা, এলো না কেন? এখন আমার ফোন কোথায়? কে ফোন করেছে? মা। হ্যাঁ মা বলো। তোমরা কোথায় আয়ুষ? এখন আসোনি কেন? আমি এই তো রাস্তায় মা আসছি। তো তোমাদের চলে আসা উচিত ছিল তো এতক্ষণে। আসলে মা রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, তাই আসতে আমাদের একটু দেরি হচ্ছে। আমি জানতাম এটা। আয়ুষ, আমি অন্য গাড়ি পাঠাচ্ছি, কারণ আমার মন বলছে আজকে কিছু একটা গন্ডগোল হতে চলেছে। আমি অন্য গাড়ি পাঠাচ্ছি, ওই গাড়িতে আর এসো না। না মা, সেটার কোনো দরকার নেই, তুমি কোনো চিন্তা করো না, আমরা আসছি। তাড়াতাড়ি এসো প্লিজ। কি বললো ভাইদা? মা আমাদের ইমিডিয়েটলি বাড়ি যেতে বললো ঈশান। কিন্তু ভাইদা, রিভুদা অনুশ্রীকে নিয়ে আসছে। আমি অনুশ্রীর দাদা, আর দাদা হিসেবে আমি চাই আমার বোন সারা জীবন ভালো থাকুক। আপনাদের সাথে আমি অনেক দুর্ব্যবহার করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি জানি না এই দুই পরিবারের মধ্যে কি ইতিহাস আছে, কিসের ঝামেলা আমাদের এই দুই পরিবারকে এত দূরে সরিয়ে দিয়েছে। তবে আমি এইটুকু জানি, আমার বোনের আনন্দের থেকে আমার কাছে এই মুহূর্তে আর দামি কিচ্ছু নেই। কিন্তু কর্তা, উনি যে সম্পর্ক মেনে নেবেন না। সে বাবা না মানুক, আমি দাদা হিসেবে চাই আমার বোন গাঙ্গুলি পরিবারের একজন হয়ে উঠুক। আমার ভালোবাসা তোমাকে আমার কাছে আবার এনে দিয়েছে অনুশ্রী। কিন্তু আমার ভালোবাসা যে আপনার থেকে অনেক বেশি শক্তিশালী ঈশান স্যার। সেটা তোমার ভুল ধারণা অনুশ্রী। না ঈশান স্যার, আমার ভালোবাসার জোর দেখুন, রাজপুত্রকে গ্রামে আনতে পেরেছে। আমার ভালোবাসার জোরেই কিন্তু আপনি সব কিছু ছেড়ে এই গ্রামে এসে থেকেছেন। এখানে আমি তোমার কাছে হেরে গেলাম অনুশ্রী, তবে আমি হারতে রাজি। আমি তোমার কাছে হারলে জীবনে যে জিতে যাব। আমি এইভাবেই আপনার সাথে সারাটা জীবন কাটাতে চাই। এতদিন আমি আমার স্বপ্নের দুনিয়ায় ছিলাম। ছোট সাহেবের স্ত্রী ছিল আমার পরিচয়, কিন্তু জানি না এই দিনগুলো আর কোনোদিনও আমার জীবনে আসবে কিনা। তবে আমি এই দিনগুলোর কথা কোনোদিনও ভুলবো না। কিন্তু ছোট সাহেবের এই দিনগুলোর কথা মনে থাকবে।